আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর দাদা তোকে যখন কথা দিয়েছে তখন তোর সাথেই অনুশ্রীর বিয়ে হবে। কুসুম, বাইরে বেরোনো যাবে না। আমি শাড়ি বদলাবো কি করে তাহলে? দাঁড়াও, তুমি তুমি একটু সরে দাঁড়াবে? তুমি এই শাড়িটা পরে নাও। শাড়ি বদলাবো আপনার সামনে? অসম্ভব, আমি পারবো না। না না না, সেটা না। একটু সরো। হ্যাঁ হ্যাঁ, সরো। হ্যাঁ, তুমি এবার ড্রেস চেঞ্জ করতে পারো, করো। কুসুম, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। ছোট সাহেব, আমার শাড়ি বদলানো হয়ে গেছে। কর্তা, আপনার চা। কি তুমি চা করতে গেলে কেন? তোমার তো বিশ্রাম নেওয়া উচিত। আমি এখন ঠিক হয়ে গেছি কর্তা। ঠিক হয়ে গেছি বললেই চলবে? তোমার কি হয়েছিল তুমি জানো? না না, এভাবে নিজের যত্ন না নিলে চলবে না গৌরী। কর্তা, বাড়িতে মেলা কাজ পড়ে আছে, কি করবে সেগুলো? কেন? অনু আছে, অতসী আছে, ওরা করবে। ও মা, তা কি করে হয়? ওনারা বাড়ির মালিক আর আমি। তুমি আমার মেয়ে গৌরী, অনুর থেকে তুমি কিছু কম নাও। এইভাবে শরীর খারাপ নিয়ে তুমি কাজ করবে না। তাহলে এত কাজ? সেটা তোমাকে ভাবতে হবে না। এই অতসী। হ্যাঁ দাদা, বলো। কি ব্যাপার? গৌরী এই শরীর নিয়ে কাজ করছে কেন? দেখো না দাদা, গৌরীকে আমি পই পই বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথাই শোনেনি। রাজা ওকে বারণ করেছিল। দেখো না দাদা, ছেলেটা সেই সকালবেলা উঠে রান্না বান্না সব বসিয়ে দিয়েছে, যাতে ওকে উঠে কোনো কাজ না করতে হয়। কিন্তু তবুও দেখো, গৌরী সেই সকালবেলা উঠে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করেছে। না 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 না, এটা একেবারে ঠিক নয় গৌরী। তুমি জানো ছেলেটার কি অবস্থা হয়েছিল তোমার জন্য? কত বড় একটা সাধনা করেছে ছেলেটা। নিজের যত্ন নেওয়া তো তোমার কর্তব্য, দায়িত্ব। কর্তা, আমি এখন একদম সুস্থ আছি কর্তা। কিচ্ছু সুস্থ নাও তুমি। সুস্থ আছি কর্তা। কর্তা, আমি মাঠে চললাম। কর্তা, আমার গোয়াল ঘরের সব কাজ শেষ, আমিও ভাইদার সাথে মাঠে যাই। হ্যাঁ যাও। এ দাঁড়াও। হাবলা, তোমাকে আমি যতটা অকর্মণ্য ভেবেছিলাম তুমি ততটা অকর্মণ্য নও। হ্যাঁ, কাজের ক্ষেত্রে তুমি এখনো হ্যাবলাই, কিন্তু ওই যে একটা মহৎ কাজ করে ফেললে, আমার মেয়েটাকে বাঁচিয়ে দিলে। আমার মেয়ে আমার প্রাণ হাবলা। ওর মুখে হাসি ফোটাতে আমি যা খুশি করতে পারি। ও তোমাদের একটা ভালো খবর দিই। কি খবর দাদা? অর্কদের বাড়ি থেকে ফোন করেছিল। কি বললেন ওনারা? ওনারা কাল আসছেন, অনুর আশীর্বাদ। অনু, আয় আমার কাছে আয়। অনুর বিয়ের সানাই এবার বাজলো বলে। কি একটু বড় করে হাস। লজ্জা পেয়েছে। কি এবার দুশ্চিন্তা কমেছে তো? ছেলেরা বাড়ি না ফেরা পর্যন্ত আমার দুশ্চিন্তা কমবে না রাজ। বলে যেও না, ছেলেরা বড় হয়েছে। যতই বড় হোক, মায়ের কাছে ওরা সারা জীবন ছোটই থাকবে। তবে হ্যাঁ, আয়ুষ অবশ্য খুবই রেসপন্সিবল হয়েছে, আর ওর দেখা দেখি আজকাল ঈশানও বেশ দায়িত্ব নিতে শিখেছে। কিন্তু তাও মায়ের কাছে ওরা ছোটটাই। তুমি তো নিজেই বলছো যে তোমার দুই ছেলেই দায়িত্ববান। হ্যাঁ, তারপরেও কেন এত অস্থির হচ্ছে? তো অভ্যেস রাজ,
ভালোবাসার একটা অভ্যেস থাকে। এই যেমন রোজ সকালবেলা উঠে আমার আয়ুষের কাছ থেকে গুড মর্নিং শোনার অভ্যেস, সকাল থেকে উঠে ঈশানের দুষ্টুমি দেখার অভ্যেস। সেই অভ্যেসগুলো আমি ছাড়বো কি করে? কিন্তু ইন্দ্রাণী, তুমি তো কোনোদিন তোমার দুটো ছেলেকে বেঁধে রাখোনি। না, রাখছি না, এখনো রাখছি না রাজ। আমি তো সব সময় বলি এবং চাইও যে ওরা যেখানে ভালো থাকবে, আনন্দে থাকবে, ওরা সেখানেই থাকুক। কিন্তু কি করছে বলো তো ছেলেগুলো, বুঝতে পারছি না। আরে দুদিন বাদে ঈশানের বিয়ে, খালি কাজ কাজ কাজ। তোমারই তো ছেলে ইন্দ্রাণী, তোমার কাছ থেকেই শিখেছে। আচ্ছা, তুমি কাজ ছাড়া থাকতে পারো? না না, ওদের থাকতে হবে রাজ। আচ্ছা তুমি বলো, দেবলীনা খুবই ভালো মেয়ে, কিন্তু বিয়ের পরে তো ওর ইচ্ছে হতে পারে না যে ঈশানের সাথে একটু একটু বেড়াতে যাবে, ঘুরতে যাবে, কোথাও বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে, মানে টাইম স্পেন্ড করবে দুজনে একসাথে। তো সেটা না করলে কি করে হবে? এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু সেই বদলটা কি সম্ভব? সম্ভব, দেখো না আমি কি করি। বিয়েটা একবার হতে দাও, তারপর আয়ুষকে একটা লম্বা ছুটিতে পাঠাবো আমি, আর ঈশানদেরকে পাঠাবো 1 মাসের জন্য হানিমুনে। দেখো তুমি। আমাদের সব চেষ্টা বিফল হয়ে গেল, সব সব চেষ্টা ভাইদা, সব। কালকে অনুশ্রীর আশীর্বাদ, আমাদের কাছে আর কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। চল আমরা ফিরে যাই। কোথায় কোথায় যাবেন ঈশান সাহেব? কোথায় আবার যাবো জাদুকর? হ্যাঁ, বাড়ি ফিরে যাবো। ঈশান সাহেব, আমরা এসেছিলাম অনুশ্রীকে নিয়ে যেতে, আর ওকে না নিয়ে বাড়ি ফিরে যাবো? কি করে নিয়ে যাবো জাদুকর, কি করে? তুমি তো অনুশ্রী বাবার কথা শুনলে, কালকে আশীর্বাদ। অর্কর পরিবার দেরি করতে চায় না। কিন্তু আমরা মাঝপথে সমস্ত কিছু ছেড়ে কি করে চলে যাবো ঈশান? ভাইদা, এই পথের শেষ নেই, ডেড এন্ড, ডেড এন্ড। আমাদের আমাদের আর কিছু করার নেই। আছে আছে ঈশান সাহেব। কি আছে বলো, বলো জাদুকর, কি আছে? কি করতে পারি আমরা? কিচ্ছু করতে পারবো না, আর এখানে থেকে লাভ নেই জাদুকর। চল ভাইদা, আমরা বাড়ি ফিরে যাই। তবে একটা কথা ভাইদা, আমি দেবলীনাকে বিয়ে করতে পারবো না। তুই এসব কথা কেন বলছিস? এখানে দেবলীনার প্রসঙ্গ কোত্থেকে আসছে? কারণ আমার আর অনুশ্রীর সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। ঈশান সাহেব, আমাদের এভাবে হার মেনে নিলে হবে না। আমাদের আমাদের কিছু একটা ভাবতে হবে। আর কিছু করার নেই জাদুকর, কিচ্ছু করার নেই। বাড়ি ফিরে যাই, চলো। অনুশ্রী, অনুশ্রী, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। অর্ক খুব ভালো ছেলে, খুব। তুমি ওর সাথে খুব ভালো থাকবে। গুড বাই ফরএভার। ঈশান দাঁড়া, তোর দাদা তোকে যখন কথা দিয়েছে, তখন তোর সাথেই অনুশ্রীর বিয়ে হবে। আর আমিও আপনাদের পাশে আছি।